বন্ধুরা, তোমাদের সাথে কি কখনো এমন ঘটেছে যে তোমরা কাউকে আন্তরিকভাবে সাহায্য করেছিলে এবং একই ব্যক্তি তোমাদের সাহায্য করেছিল? কেউ কি আপনাকে প্রতারণা করে চলে গেছে? আপনি কি কখনো কাউকে টাকা ধার দিয়েছেন এবং মাসের পর মাস ধরে তাদের কাছ থেকে কিছু পাননি? কোনো সাড়া আসেনি। তুমি কি কখনো কাউকে নিয়োগ করে প্রথমে তোমার সমালোচনা করেছো? তুমি কি এটা অনুভব করেছো, নাকি তুমি কাউকে সাহায্য করেছিলে আর সেই ব্যক্তি তোমার উপর চড়ে উঠেছিল? যদি এই প্রশ্নের একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি কেবল দেখার জন্য নয়, এটি তোমার নিজের অভিজ্ঞতার কণ্ঠস্বর। কারণ আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে প্রতিটি অভাবী ব্যক্তি ভালো মানুষ হয় না এবং প্রতিটি সাহায্যই সৎ হয়ে ওঠে না। বন্ধুরা, ছোটবেলা থেকেই আমাদের বলা হয়েছে যে অভাবীদের সাহায্য করে সেই একজন সত্যিকারের মানুষ। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে প্রতিটি সাহায্যই সৎ নয়? তুমি কি কখনো ভেবে দেখেছো যে কখনো কখনো সাহায্য তোমার জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে? আচার্য চাণক্য বলেছেন যে বিচক্ষণতা ছাড়া করুণা নয়, বরং আত্মধ্বংস। আজকের তথ্য তোমার চিন্তাভাবনা বদলে দিতে পারে, কারণ আজ চাণক্য নীতি অনুসারে আমরা এমন 10 জন ব্যক্তির কথা জানব যাদের সাহায্য তোমার জন্য বিষ হতে পারে। এটি আচার্য চাণক্যের প্রিয় শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প, যিনি স্বভাবতই অত্যন্ত দয়ালু এবং করুণাময় ছিলেন। একদিন সে কর্মস্থলে যাওয়ার পথে একজন অপরিচিত ব্যক্তিকে খুবই করুণ অবস্থায় দেখতে পেল। তার মুখে ক্ষুধা, চোখে অসহায়ত্ব এবং তার কথার যন্ত্রণা চন্দ্রগুপ্তের হৃদয়কে গলিয়ে দিল। খুব বেশি চিন্তা না করেই সে লোকটিকে খাবার পরিবেশন করল, টাকা দিল, এমনকি আশ্রয়ও দিল। চন্দ্রগুপ্ত অনুভব করল যে সে অনেক বড় উপকার করেছে। কিন্তু মাত্র কয়েকদিন পরেই সেই একই লোক পালিয়ে গেল, চন্দ্রগুপ্তের 60টি সঞ্চয় চুরি করে। যাকে সে বিশ্বাস করেছিল তাকে পিঠে ছুরি মেরেছিল। তার টাকার সাথে সাথে চন্দ্রগুপ্তের বিশ্বাসও ভেঙে গেল। দুঃখিত, হতাশ এবং বিভ্রান্ত হয়ে সে আচার্য চাণক্যের কাছে গিয়ে বলল, গুরুদেব, আমি একজন অভাবী ব্যক্তিকে সাহায্য করেছি, আমার সাথে কেন এমন হলো? দয়া দেখানো কি অন্যায়? কাউকে সাহায্য করা কি পাপ হতে পারে? আচার্য চাণক্য শান্ত এবং গম্ভীর স্বরে উত্তর দিলেন, পুত্র, দয়া এবং সাহায্য করা হলো একজন ব্যক্তির সবচেয়ে মহৎ গুণ। কিন্তু বিচক্ষণতা ছাড়া দয়া আগুনে জ্বালানি ঢালার মতো। সবাই সাহায্যের যোগ্য নয়। ঠিক যেমন বিষ ভরা পাত্রে অমৃত ঢেলে সেই অমৃতকে বিষে পরিণত করে, তেমনি ভুল ব্যক্তিকে সাহায্য করলে তোমার জীবনে ধ্বংস নেমে আসতে পারে। চন্দ্রগুপ্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, দয়া করে বলুন, কারা সেই সব মানুষ যাদের সাহায্য করা থেকে বিরত থাকা উচিত, যাতে আমি আবার এই ভুল না করি? আচার্য চাণক্য তখন রেগে যান এবং বলেন, পুত্র, আজ আমি তোমাকে 10 ধরনের মানুষের কথা বলবো যাদের সাহায্য তোমার নিজের পা কাটার মতো। যদি তুমি তাদের চিনতে পারো, তাহলে তুমি কেবল তোমার সম্পদই নয়, বরং তোমার সম্মান, শান্তি এবং ভবিষ্যৎও সুরক্ষিত করতে পারবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই 10টি জিনিস তোমাকে তোমার জীবনের অনেক বড় বিশ্বাসঘাতকতা থেকে বাঁচাতে পারে। প্রথম ব্যক্তি, সেই ব্যক্তি যে তোমার সাথে তখনই থাকে যখন তার উপকার হয়। অত্যন্ত গম্ভীর এবং গভীর স্বরে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বলেন, পুত্র, যে ব্যক্তির সম্পর্কে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সে হলো সেই ব্যক্তি যে তোমার সাথে তখনই থাকে যখন তার উপকার হয়। সে তোমার কাছে আসে, তার সংযোগ তোমার হৃদয় দিয়ে নয়, বরং তোমার সম্পদ, পদ এবং লাভ দিয়ে। সে বন্ধুত্ব খোঁজে না, সে কেবল সুযোগ খোঁজে। চাণক্যের মতে এমন ব্যক্তি বাইরে থেকে খুব কাছের বলে মনে হবে। সে মিষ্টি কথা বলবে এবং তোমার প্রশংসা করবে, কিন্তু তার হৃদয় স্বার্থপরতায় ভরা, প্রকৃত স্নেহ নয়। আচার্য আরও বলেছিলেন যে যতক্ষণ তুমি অর্থ, সাহায্য, প্রভাব বা সুরক্ষা প্রদানের অবস্থানে থাকবে, ততক্ষণ সে তোমাকে আকৃষ্ট করতে থাকবে। সে তোমাকে বিশেষ বোধ করাবে, তোমার প্রতি তার প্রশংসা প্রকাশ করবে এবং নিজেকে তোমার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে ঘোষণা করবে। কিন্তু যেদিন তুমি নিজেকে সমস্যায় ফেলবে, যেদিন তোমার সাহায্যের প্রয়োজন হবে, সেদিনই সে প্রথমে পিছু হটবে। তার কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য তার কাছে সময়, করুণা, সততা কিছুই থাকবে না। চাণক্য এই স্বার্থপর মনোভাবকে একটি শক্তিশালী উপমা দিয়ে বর্ণনা করেছেন। তিনি বলেছেন,
পুত্র, স্বার্থপর মানুষ ছায়ার মতো। যতক্ষণ সূর্য তার সর্বনিম্ন স্তরে থাকে ততক্ষণ ছায়া অনুসরণ করে, কিন্তু অন্ধকার নেমে আসার সাথে সাথেই সেই একই ছায়া অদৃশ্য হয়ে যায়। এরা সেই মানুষ যারা তোমাকে একা ফেলে চলে যায়, কারণ তাদের কাছে সম্পর্কের চেয়ে লাভ বেশি গুরুত্বপূর্ণ। আচার্য কঠোরভাবে শেষ করেছেন, কিন্তু সত্য কথা, যে ব্যক্তি কেবল নিতে আসে এবং কখনো দেওয়ার ইচ্ছে রাখে না, তাকে সাহায্য করা তোমার নিজের সময়, শক্তি, অর্থ এবং আবেগের অপচয়। এই ধরনের লোকেরা তোমাকে উন্নত করতে আসে না, বরং তোমাকে ব্যবহার করতে আসে। সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি চিনতে পারেন কে তোমার সাথে সত্যিকারের আত্মায় চলবে আর কে কেবল ততক্ষণই সেখানে থাকবে যতক্ষণ তারা কোনো উপকার দেখতে পাবে। মনে রাখবেন পুত্র, একজন স্বার্থপর ব্যক্তিকে সাহায্য করা নিজের হাতে নিজের আত্মাকে ধ্বংস করার মতো। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওতে একটি শব্দও আপনার সাথে প্রতিধ্বনিত হয়, তাহলে দয়া করে এটি লাইক করুন। আরও গভীর এবং সত্য অন্তর্দৃষ্টির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে একটি টেড হার্ট রুট রেখে যান, যাতে আমরা জানতে পারি যে আপনি সংযুক্ত। আপনার মন্তব্য আমাদের কাছে কেবল শব্দ নয়, এটি আমাদের কঠোর পরিশ্রমের সবচেয়ে বড় মূল্য এবং শক্তি। অন্য ব্যক্তিটি একজন দুষ্ট এবং দুষ্ট ব্যক্তি। আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন, পুত্র, সবচেয়ে বড় ভুল তারাই করে যারা দুষ্ট প্রকৃতির ব্যক্তিকে করুণা করে, যে অন্যদের ক্ষতি করতে আনন্দ পায়। যার আত্মা প্রতারণা এবং প্রতারণায় ভরা, তাকে সাহায্য করা দুধ খাওয়ানোর মতো সাপের কাছে। তুমি যতই সাহায্য করো না কেন, সে কৃতজ্ঞ হবে না, সংস্কার করবে না, বরং সে তোমার দয়াকে দুর্বলতা ভেবে তোমার ক্ষতি করবে। চাণক্য এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য একটি বিখ্যাত গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন যে একবার একজন ঋষি নদীর তীরে ধ্যান করছিলেন। তিনি একটি বিচ্ছুকে জলে ডুবতে দেখেন। ঋষির হৃদয় করুণায় ভরে ওঠে এবং তিনি তাকে বাঁচানোর জন্য তার হাত বাড়িয়ে দেন, কিন্তু বিচ্ছুটি বেরিয়ে আসার সাথে সাথেই এটি তাকে কামড়ায়। ঋষি পিছু হটে যান, তবুও করুণা বোধ করে তিনি আবার চেষ্টা করেন। এবার বিচ্ছুটি তাকে কামড়ায়। কাছে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞাসা করেন, মহারাজ, এটি আপনাকে বারবার কামড়াচ্ছে, আপনি এখনও কেন এটিকে বাঁচাচ্ছেন? ঋষি উত্তর দেন, দংশন করা এর স্বভাব এবং এটিকে বাঁচানো ধার্মিক। চাণক্য চন্দ্রগুপ্তের দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, পুত্র, এখানেই ঋষি ভুল করেছিলেন। চাণক্য নীতি বলে যে বিচক্ষণতা ছাড়া করুণা আত্মহত্যার সমান। একটি বিচ্ছুকে বাঁচানোর ফলে তার সংস্কার হবে না, বরং এটি পালিয়ে গিয়ে আবার অন্য কাউকে কামড়াবে। পরিবর্তন হচ্ছে দুষ্ট ব্যক্তির স্বভাব, তোমার নিয়ন্ত্রণের বাইরে। ঐতিহাসিক উদাহরণ উদ্ধৃত করে আচার্য আরও বলেন, মগধের ইতিহাসে একজন সেনাপতি তার শত্রুর প্রতি করুণা দেখিয়েছিলেন। কেবল তাকে ক্ষমাই করেননি, বরং তাকে জঙ্গা এবং সহায়তাও প্রদান করেছিলেন। সেনাপতি ভেবেছিলেন যে সম্ভবত দয়া শত্রুর হৃদয় পরিবর্তন করবে, কিন্তু শত্রু সুযোগ পাওয়ার সাথে সাথেই সে সেই সহায়তা ব্যবহার করে সেনাপতির সেনাবাহিনীকে আক্রমণ করে ধ্বংসযজ্ঞ চালায়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে একজন দুষ্ট ব্যক্তিকে সাহায্য করা তার হৃদয় পরিবর্তন করে না এবং তাকে বন্ধুও করে না। চাণক্য কঠোর কিন্তু সত্য কথা দিয়ে শেষ করেছিলেন, পুত্র, এই ধরনের লোকদের তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করতে দিন। একজন দুষ্ট ব্যক্তিকে সাহায্য করা নিজের ভবিষ্যৎকে বিপন্ন করে। মনে রাখবেন, আপনি যদি এমন কাউকে অমৃত খাওয়ান যিনি ভেতর থেকে বিষাক্ত, তবুও তারা বিষ ছিটিয়ে দেবে। তৃতীয় ব্যক্তি লোভী এবং অকৃতজ্ঞ। আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে ব্যাখ্যা করেছিলেন, পুত্র, দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি ভেতর থেকে লোভী এবং বাইরে থেকে মিষ্টি। তার এটা করা উচিত। এই ধরনের ব্যক্তি আপনার সাহায্যকে অনুগ্রহ মনে করে না, বরং তার নিজের চালাকির ফল বলে মনে করে। সে তোমার সাহায্য তার নিজের উন্নতির জন্য ব্যবহার করবে, এবং যখনই সে অনুভব করবে যে তার আর তোমার প্রয়োজন নেই, সে তোমাকে পিছনে ফেলে চলে যাবে। অহংকারী লোকেরা কখনো উপকার মনে রাখে না, বরং নিজেদের গুণাবলী নিয়ে গর্ব করে। এই বিষয়টি বোঝাতে চাণক্য একটি গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন, একটি শহরে একজন অত্যন্ত দয়ালু বণিক বাস করতেন। তার হৃদয়ে করুণা ছিল,
তাই তিনি একজন দরিদ্র কিন্তু অত্যন্ত চালাক ছেলেকে ভাড়া করেছিলেন। বণিক তাকে কেবল একটি চাকরিই দেননি, বরং তার ব্যবসার সমস্ত গোপনীয়তা, অভিজ্ঞতা এবং কৌশলও শিখিয়েছিলেন। তিনি ছেলেটিকে তার পরিবারের একজন সদস্যের মতো ব্যবহার করেছিলেন এবং তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন। কিন্তু ছেলেটি কৃতজ্ঞতা নয়, বরং লোভ পোষণ করত। সে বণিকের সম্পদ, খ্যাতি এবং ব্যবসার দিকে নজর রেখেছিল। সময় কেটে গেল এবং ছেলেটি সুযোগ পাওয়ার সাথে সাথেই সে বণিকের ব্যবসায়িক গোপনীয়তা তার শত্রুদের কাছে বিক্রি করে দিল। সেই একই গোপনীয়তা ব্যবহার করে সে তার নিজস্ব ব্যবসা তৈরি করল এবং ধীরে ধীরে বণিককে বাজার থেকে তাড়িয়ে দিল। যে ব্যক্তি তাকে বড় করেছিল তাকেই সে ধ্বংস করে দিল। চাণক্য বললেন, পুত্র, এই গল্পটি কেবল অতীতের নয়, আজকেরও বাস্তবতা। আচার্য গম্ভীর সুরে বললেন, আজও মানুষ তাদের বন্ধুবান্ধব, সহকর্মী এবং আত্মীয় স্বজনদের সাহায্য করে। তারা তাদের উন্নতির, শিক্ষা দেওয়ার এবং সমর্থন করার সুযোগ দেয়। কিন্তু যখন এই একই লোকেরা অক্ষম হয়ে পড়ে, তখন তারা প্রথমে সেই ব্যক্তির স্থান নেওয়ার চেষ্টা করে যিনি তাদের সাহায্য করেছিলেন। একজন লোভী ব্যক্তি অনুগত্য নয়, কেবল লাভের সন্ধান করেন। চাণক্য চূড়ান্ত সতর্কবাণী জারি করেন, পুত্র, সর্বদা বিবেচনা করুন যে আপনি যাকে সাহায্য করছেন তিনি সত্যিই কৃতজ্ঞ কিনা। যে ব্যক্তি আপনার সাহায্যকে অধিকার বলে মনে করে সে কখনো কৃতজ্ঞ হবে না। যতক্ষণ আপনি তাদের জন্য উপকারী হবেন ততক্ষণ তারা আপনাকে মূল্য দেবে, এবং যেদিন আপনি তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবেন তারা আপনার ক্ষতি করতে দ্বিধা করবে না। এই ধরনের লোভী এবং অকৃতজ্ঞ লোকদের সাহায্য করা আপনার নিজের পতনের পথ তৈরি করছে। চতুর্থ ব্যক্তি হলেন এমন যিনি সর্বদা অভিযোগ করেন। আচার্য চাণক্য গম্ভীর স্বরে বললেন, পুত্র, যে ব্যক্তি সর্বদা অসন্তুষ্ট থাকে এবং প্রতিটি পরিস্থিতিতে অভিযোগ করে তার থেকে সবচেয়ে বেশি সাবধান থেকো। এমন ব্যক্তি নিজে খুশি হতে পারে না এবং অন্যদেরও খুশি হতে দেয় না। তাকে সাহায্য করা হলো তলাবিহীন পাত্র ভর্তি করার মতো। আপনি তাকে যতই প্ররোচনা করুন না কেন সে কখনো সন্তুষ্ট হবে না, বরং ধীরে ধীরে সে আপনার শক্তি, সময় এবং মানসিক শান্তি নষ্ট করে দেবে। চাণক্য এই বিষয়টি তুলে ধরার জন্য একটি মর্মস্পর্শী গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন, এই গ্রামে দুজন ঘনিষ্ঠ বন্ধু থাকত। একজন বন্ধু প্রফুল্ল, পরিশ্রমী এবং স্বভাবতই আশাবাদী ছিল। অন্য বন্ধু ক্রমাগত তার দারিদ্র্য, দুর্ভাগ্য, পরিস্থিতি এবং মানুষকে দোষারোপ করত। সে বিশ্বাস করত যে তার জীবনে যা কিছু ভুল হয়েছে তার জন্য পুরো বিশ্ব দায়ী। প্রথম বন্ধু তার প্রতি করুণা বোধ করত এবং তাকে উদারভাবে সাহায্য করত। সে তাকে টাকা দিত, কাজ দিত, বারবার উৎসাহিত করত এবং প্রতিটি কঠিন সময়ে তাকে সমর্থন করত। কিন্তু অভিযোগকারী বন্ধু প্রতিটি সমাধানে একটি নতুন সমস্যা দেখতে পেত। যদি সে কাজ পেত তবে সে তার বেতন নিয়ে অভিযোগ করত। যদি সে টাকা পেত তবে সে বলতো যে এটি যথেষ্ট নয়। যদি পরিস্থিতি একটু উন্নত হয় তবে সে একটি নতুন সমস্যা খুঁজে পেত। তিনি কখনো সন্তুষ্ট ছিলেন না। ধীরে ধীরে তার নেতিবাচক চিন্তাভাবনা তার হাসি খুশি বন্ধুকেও প্রভাবিত করতে শুরু করে। যে ব্যক্তি কখনো হাসতে ক্লান্ত হননি তিনি দুঃখী হয়ে ওঠেন। তার নিজের অগ্রগতি থেমে যায়, তার মন অস্থির হয়ে ওঠে এবং তার জীবন চাপে ভরে যায়। আচার্য চাণক্য গভীরভাবে কথা বলতে বলতে বললেন, বাবা, আজকের সময়েও ঈর্ষাপরায়ণ মানুষ সর্বত্র পাওয়া যায়। পরিবারে, বন্ধুদের মধ্যে, কর্মক্ষেত্রে তারা তাদের চাকরি নিয়ে অভিযোগ করে, তারা সমাজ সম্পর্কে অভিযোগ করে, এমনকি তারা তাদের ভাগ্য সম্পর্কেও অভিযোগ করে। তারা প্রতিটি পরিস্থিতিতে অন্ধকার দেখতে পায়। ঈর্ষান্বিত ব্যক্তিদের সাহায্য করলে তাদের কষ্ট লাঘব হয় না, বরং আপনি মুখ হারাবেন। চাণক্য চূড়ান্ত সতর্কবাণী জারি করেন, বৎস, এই ধরনের ব্যক্তি কালো মেঘের মতো। সে যেখানেই যায় সে আলো এবং সুখকে আড়াল করে দেয়। তুমি যত সাহায্য করো না কেন সে কখনো সন্তুষ্ট হবে না। তার নেতিবাচকতা ধীরে ধীরে তোমার আত্মাকে ধরে ফেলবে এবং তোমাকে একই অন্ধকারে টেনে নিয়ে যাবে। অতএব সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি এই ধরনের লোকেদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখেন।
মনে রাখবেন, অন্যদের উন্নত করার চেষ্টায় আপনি নিজের জীবন হারাবেন। পঞ্চম ব্যক্তি হলেন তিনি, যিনি বারবার সুযোগ পাওয়ার সত্ত্বেও অপরিবর্তনীয় থাকেন। আচার্য চাণক্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে চন্দ্রগুপ্তকে বললেন, পুত্র, পঞ্চম ধরনের ব্যক্তি হলেন তিনি, যিনি জীবনে বারবার সুযোগ পাওয়ার সত্ত্বেও তার স্বভাব, অভ্যাস এবং কর্ম পরিবর্তন করতে অস্বীকার করেন। এই ধরনের ব্যক্তির প্রতি করুণা দেখানো করুণা নয়, বরং অন্যায়। চাণক্যের মতে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু একই ভুল বারবার করা অজ্ঞানতা এবং একগুয়েমির লক্ষণ। যে ব্যক্তি সাহায্য পাওয়ার পরেও শিখতে অস্বীকার করে, সে তোমার দয়া নয়, বরং তোমার সহনশীলতাকেই কাজে লাগায়। আচার্য এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য একটি উপমা দিলেন। তিনি বললেন, এক যুবক ছিল যাকে তার গুরু তার সমস্ত শক্তি দিয়ে শিক্ষা দিয়েছিলেন। তিনি তাকে জীবন, সম্পদ, সঠিক পথ দেখিয়েছিলেন এবং প্রতিটি ফেলফোরের পর তাকে সমর্থন করেছিলেন। যখনই সে পড়ত, গুরু তাকে তুলে নিতেন, কিন্তু যুবকটি শৃঙ্খলা শেখেনি বা কঠোর পরিশ্রমের গুরুত্ব বোঝেনি। প্রতিটি ব্যর্থতার পর তার একই অজুহাত ছিল, কখনো পরিস্থিতি, কখনো অপরাধী, কখনো ভাগ্য, কখনো মানুষ। ভেতরে ভেতরে সে পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল না। সময় কেটে গেল, গুরু তার সমস্ত শক্তি, সময় এবং শক্তি সেই শিষ্যের ওপর নিয়োগ করলেন, কিন্তু শিষ্য যেখানে ছিল সেখানেই রয়ে গেল। তার পরিস্থিতির কোনো উন্নতি হল না, কেবল অভিযোগ বাড়ল। ধীরে ধীরে গুরুর শক্তি হ্রাস পেল, শেষ হয়ে গেল, কিন্তু শিষ্যের জীবনে কোনো প্রকৃত উন্নতি হল না। চাণক্য তখন গম্ভীর স্বরে বললেন, পুত্র, যে সুযোগকে সম্মান করে না, সে সাহায্যের যোগ্য নয়। একগুয়ে মানুষকে সাহায্য করা এমন একটি গাছে জল দেওয়ার মতো যার শিকড় পচে গেছে, বাইরে থেকে সবুজের আশা করা বৃথা। ষষ্ঠ ব্যক্তি হলেন তিনি, যিনি নিজে কিছুই করেন না, বরং সর্বদা অন্যের ওপর নির্ভরশীল। আচার্য চাণক্য গম্ভীর স্বরে বললেন, পুত্র, ষষ্ঠ ধরনের ব্যক্তি হলেন তিনি, যিনি নিজের জীবনের দায়িত্ব নেওয়ার বদলে সর্বদা অন্যের সাহায্যে বাঁচতে চান। তিনি সংগ্রাম করেন না, ঝুঁকি নেন না বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন না। এই ধরনের ব্যক্তির সাহায্য প্রয়োজন হয় না, সুবিধার প্রয়োজন হয়। ধীরে ধীরে তিনি দায়িত্বে অভ্যস্ত হয়ে পড়েন এবং কঠোর পরিশ্রম ম্লান হয়ে যায়। আচার্য আরও ব্যাখ্যা করেছিলেন, প্রথমে এই ধরনের লোকেরা বিনয়ের সাথে সাহায্য চান, তারপর তারা বিশ্বাস করতে শুরু করেন যে আপনার সমর্থন তাদের অধিকার। আজ তারা সাহায্য চান, আগামী দিন তারা আশা করতে শুরু করেন এবং তারপরে তারা সেই সাহায্যকেই তাদের নিজস্ব বলে দাবি করতে শুরু করেন। তারা আপনাকে অনুভব করান যে আপনি যদি সাহায্য না করেন তাহলে তুমি ভুল। আচার্যের মতে এই পর্যায়টি সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকেই সম্পর্কের বোঝা নির্মাণ করতে শুরু করে। আচার্য আরও গভীর অর্থে বলেছেন যে যে ব্যক্তি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে না, তাকে সমর্থন করা তাকে শক্তিশালী করে না, বরং দুর্বল করে তোলে। ক্রমাগত সমর্থন একজন ব্যক্তির আত্মনির্ভরশীলতাকে ধ্বংস করে। সে সংগ্রাম করতে শেখে না, কিভাবে দায়িত্ব নিতে হয় এবং কিভাবে জীবনে এগিয়ে যেতে হয়। চাণক্য কঠোর কিন্তু সত্য ভাষায় সতর্ক করেছিলেন, বৎস, অতিরিক্ত সাহায্য একজন ব্যক্তিকে কৃতজ্ঞ করে না, বরং পঙ্গু করে তোলে। আর পঙ্গু ব্যক্তি শেষ পর্যন্ত সেই হাতকেই দোষারোপ করে যে তাকে বড় করেছে। যখন সাহায্য বন্ধ হয়ে যায়, তখন সেই ব্যক্তিই তোমাকে নিষ্ঠুর বলে। সে বলতে শুরু করে যে সে স্বার্থপর এবং অন্যায়। অতএব একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি সাহায্য করেন কিন্তু নির্ভরতা বিকাশ হতে দেন না। সপ্তম ব্যক্তি হলেন তিনি, যিনি আপনার সাহায্যকে আপনার বিরুদ্ধে ব্যবহার করেন। এখন আচার্য চাণক্যের চোখে এক ভিন্ন গম্ভীরতা এবং সতর্কীকরণ ছিল। তিনি চন্দ্রগুপ্তকে বললেন, পুত্র, একজন বিপজ্জনক ব্যক্তি হলেন তিনি, যিনি ভবিষ্যতে আপনার সাহায্য, আপনার জ্ঞান, আপনার সম্পদ এবং আপনার বিশ্বাসকে আপনার বিরুদ্ধে ব্যবহার করেন। একজন ঋত্বিক ব্যক্তিকে চিনতে পারা কঠিন, কারণ বাইরে থেকে তিনি অত্যন্ত নম্র, কৃতজ্ঞ এবং শেখার জন্য আগ্রহী বলে মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে তোমাকে পেছনে ফেলে যাওয়ার ষড়যন্ত্র করছে। আচার্য আরও ব্যাখ্যা করলেন, তুমি তাকে যে জ্ঞান দাও তা সে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, বরং পরাজিত করার জন্য ব্যবহার করে। সে তোমার শক্তি থেকে অনুপ্রেরণা নেয় না, বরং তোমার কৌশল চুরি করে।
সে তোমার অভিজ্ঞতা, তোমার ভুল এবং তোমার চিন্তাভাবনা সংগ্রহ করে, সবই তার নিজের সুবিধা এবং ক্ষতির জন্য। চাণক্যের মতে এই ধরনের লোকেরা শিক্ষার্থী নয়, বরং সুযোগ সন্ধানী। চাণক্য গভীরভাবে বলেছিলেন, এই ধরনের লোকেরা বাইরে থেকে শিষ্য, কিন্তু ভেতরে প্রতিযোগী। তারা তোমার সাথে থাকে, তোমার প্রশংসা করে এবং তোমার সিদ্ধান্তকে অনুমোদন করে, কিন্তু ভেতরে ভেতরে তারা সর্বদা তোমার অবস্থান দখল করার জন্য প্রস্তুত থাকে। যতক্ষণ তাদের তোমার প্রয়োজন, তারা তোমার সাথে পা মিলিয়ে চলে, এবং যখনই তারা মনে করে যে তারা এখন তোমার সমান হতে পারে বা তোমাকে ছাড়িয়ে যেতে পারে, তারা বিনা দ্বিধায় তোমার বিরুদ্ধে দাঁড়ায়। আচার্য চাণক্য খুব স্পষ্ট এবং কঠোর ভাষায় উপসংহারে বললেন, পুত্র, যে ব্যক্তি তোমার সাহায্যকে অস্ত্রে পরিণত করে, তাকে সাহায্য করা তার নিজের পতনের ভিত্তি স্থাপন করছে। এটি সাহায্য নয়, বরং আত্মহত্যা। একজন জ্ঞানী ব্যক্তি হলেন একজন যিনি সাহায্য দেওয়ার আগে মূল্যায়ন করেন যে ব্যক্তি এটিকে মই বা ছুরি হিসেবে ব্যবহার করছে কিনা। অষ্টম ব্যক্তির কথা মনে রাখবেন, যিনি সর্বদা নিজেকে শিকার হিসেবে চিত্রিত করেন। আচার্য চাণক্য চন্দ্রগুপ্তের দিকে গভীর এবং গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, পুত্র, বিশেষ করে সেই ব্যক্তির থেকে সাবধান থেকো যে নিজেকে প্রতিটি পরিস্থিতিতে শিকার হিসেবে চিত্রিত করে। তার মতে ট্যাঙা তার প্রতি অবিচার করেছে এবং জীবনের প্রতিটি ব্যর্থতার জন্য সে কাউকে না কাউকে দোষারোপ করে। এই ধরনের ব্যক্তি ক্রমাগত সহানুভূতি খোঁজে এবং অন্যদের করুণাকে তার সবচেয়ে বড় সম্পদ করে তোলে। চাণক্য আরও ব্যাখ্যা করেছেন, এই ধরনের ব্যক্তি কখনো তার ব্যর্থতার জন্য দায় নেয় না। প্রতিটি সমস্যার কারণ অন্যত্র থাকে, কখনো পরিবার, কখনো বন্ধু, কখনো আত্মীয় স্বজন, কখনো ভাগ্য। নিজের ভেতরে তাকানোর পরিবর্তে সে সর্বদা নিজের বাইরে দোষ খুঁজে পায়। যখন তুমি তাকে সাহায্য করো, তখন সে এটিকে সমাধান হিসেবে গ্রহণ করে না, বরং তোমাকে তার দুঃখের গল্প বলে। সে এটিকে সংগ্রামকে দীর্ঘায়িত করার উপায় হিসেবে ব্যবহার করে। তোমার সাহায্য তার জন্য সমর্থন নয়, বরং একটি অজুহাত হয়ে ওঠে। আচার্য গম্ভীর স্বরে বললেন, পুত্র, যে ব্যক্তি সর্বদা নিজেকে শিকার বলে মনে করে, সে কখনো একজন হতে পারে না। যোদ্ধা। সংগ্রাম থেকে পালিয়ে যাওয়া তার স্বভাব হয়ে ওঠে। তার ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে সে তাদের ঢাল হিসেবে ব্যবহার করে এগিয়ে যাওয়া এড়াতে। যতবার তুমি উপরে উঠতে চেষ্টা করবে, সে পতনের অজুহাত খুঁজে পাবে। নবম ব্যক্তি হলেন সেই ব্যক্তি যে তোমার সীমাকে সম্মান করেন না। আচার্য চাণক্য শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, পুত্র, সেই ব্যক্তির থেকে সাবধান থেকো যে তোমার সীমাকে সম্মান করে না, যে মেনে নেয় না যে তোমারও একটি ব্যক্তিগত জীবন আছে, তোমারও একটি দায়িত্ব আছে, তোমারও একটি লক্ষ্য আছে এবং তোমারও একটি সীমা আছে। এই ধরনের ব্যক্তি তোমার উদারতাকে তোমার প্রাপ্যতা ভেবে ভুল করে এবং ধীরে ধীরে তোমার সময়, শক্তি এবং মানসিক শান্তিকে প্রাধান্য দিতে শুরু করে। চাণক্য আরও ব্যাখ্যা করেছিলেন, পুত্র, এই ধরনের ব্যক্তি প্রথমে খুব ছোট অনুরোধ করে, যা তোমাকে মনে করে যে সাহায্য করা কোনো বড় বিষয় নয়, কিন্তু রামের সাথে তাদের অনুরোধ প্রত্যাশার বাইরে চলে যায়। তারা ধরে নেয় যে তুমি প্রতিদিন তাদের জন্য থাকবে, অক্লান্তভাবে তাদের প্রশ্ন করবে। যেদিন তুমি তোমার সীমাগুলি নির্দেশ করবে এবং না বলবে, তারা তোমাকে একজন নির্মম ব্যক্তি এবং পরিবর্তিত ব্যক্তি বলতে শুরু করবে। আচার্য কঠোর সতর্কবাণী জারি করেছিলেন, পুত্র, যে ব্যক্তি তোমার সীমাকে সম্মান করে না, তোমার অস্তিত্বকে তারা আসলে সম্মান করে না। তারা তোমাকে মানুষ হিসেবে দেখে না, বরং হাতিয়ার হিসেবে দেখে। তাদের সাহায্য করা মানে কাউকে তোমার ঘরের চাবি তুলে দেওয়া এবং তারপর ভাবার মতো যে কেন তারা প্রতিটি ঘরে ঢুকছে। চাণক্য জীবনের একটি গুরুত্বপূর্ণ নীতি ভাগ করে শেষ করেছেন, জ্ঞানী মানুষ তারাই যারা সাহায্য করে কিন্তু তাদের নিজস্ব মর্যাদা এবং অন্তরকে রক্ষা করে। মনে রেখো পুত্র, সীমাহীন সাহায্য শেষ পর্যন্ত তোমাকে শূন্য করে দেয়। অতএব সাহায্য করার সময় সেই ব্যক্তি কি তোমার দয়া পাচ্ছে নাকি তার অপব্যবহার করছে, তা বিবেচনা করা সমান গুরুত্বপূর্ণ। দশম ব্যক্তি যে তোমার দয়াকে তোমার নিজের পাপ বলে মনে করে। এবার চাণক্যের বক্তব্যটি নিয়ে আরও গম্ভীর, কঠোর হয়ে উঠলেন এবং সতর্কীকরণটি বিকৃত হয়ে গেল। চন্দ্রগুপ্তের চোখের সরাসরি দিকে তাকিয়ে তিনি বললেন, পুত্র, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হল সেই ব্যক্তি যে তোমার দয়া, সততা এবং দয়াকে দুর্বলতা হিসেবে নেয়, যে তোমার দয়া দেখে মুগ্ধ হয় না, বরং এটিকে নিজের সুবিধার সুযোগ হিসেবে দেখে। এমন ব্যক্তি অন্তরে কৃতজ্ঞ নয়, বরং হিসাবী। সে তোমার করুণাকে তোমার অসহায়তা হিসেবে ব্যাখ্যা করে এবং শপথ করে যে তুমি যে কোনো পরিস্থিতিতে সহ্য করবে, বারবার ক্ষমা করো এবং যে কোনো পরিস্থিতিতে নতি স্বীকার করো।
এই চিন্তাভাবনাই তাকে তোমার সীমা লঙ্ঘন করার সাহস দেয়। চাণক্য আরও বলেন যে এই ধরনের মানুষ কখনো এক আঘাকে আক্রমণ করে না, তারা ধীরে ধীরে তোমাকে পরীক্ষা করে। প্রথমে তারা ছোট ছোট অভদ্র শব্দ, হালকা অপমান, অযৌক্তিক প্রত্যাশা এবং অব্যক্ত চাপ ব্যবহার করে। যখন তুমি শান্তির নামে চুপ থাকো, তখন তারা সংকেত পায় যে কোনো প্রতিরোধ থাকবে না। তারপর তারা এক ধাপ এগিয়ে যাও। তারা দেখে তুমি কতবার সহ্য করতে পারো, কতবার আপোষ করতে পারো, তুমি কতবার তোমার আত্মসম্মানকে দমন করতে পারো। প্রতিবার তোমার নীরবতা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিবার তোমার সহনশীলতা তাদের আরও সাহসী করে তোলে। ধীরে ধীরে সেই একই ব্যক্তি তোমাকে নিপীড়ন করতে শুরু করে। তারা তোমার ক্যারিশমা, শক্তি এবং আবেগকে কাজে লাগাতে শুরু করে। তারা তোমার ভালো ভাবকে অধিকার ভেবে ভুল করে। তারা বিশ্বাস করে যে তোমার শান্ত প্রকৃতি তোমাকে দুর্বল করে তোলে এবং তুমি কখনো সীমা লঙ্ঘন করবে না। ফলশ্রুতিতে তুমি তাদের কাছে মূল্যবান হওয়া বন্ধ করে দাও। তুমি কেবল দরকারি হয়ে যাও। তারা তোমাকে হালকালি দেখে। তারা তোমার উদ্দেশ্যকে সম্মান করে না এবং প্রয়োজন শেষ হয়ে গেলে তোমাকে ত্যাগ করতে দ্বিধাবোধ করে না। আচার্য কঠোর সতর্কবাণী জারি করেছিলেন, পুত্র, যে ব্যক্তি তোমার সদ্ব্যবহারকে সম্মান করে না বা এই ধরনের মানুষের কোনো সম্মান নেই যখন সে ব্যবহার করে। উদাহরণস্বরূপ, একজন জেদি ব্যক্তিকে সাহায্য করা ধীরে ধীরে নিজেকে ধ্বংস করার মতো, কারণ যেখানে দয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না বরং শোষণ করা হয়, সেখানে সাহায্য আর সৎ থাকে না, এটি আত্মহত্যায় পরিণত হয়। জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি দয়ালু কিন্তু বোকা নয়, যিনি সহনশীল কিন্তু তাদের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত নয়, যিনি শান্ত কিন্তু এতটা নয় যাতে মানুষ তাদের শান্তিকে হালকালি নেয়, দুর্বলতা ভেবে ভুল করেন। চাণক্যের মতে আত্মরক্ষার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল এমন কাউকে সাহায্য করা বন্ধ করা যে আপনার সদ্ব্যবহারকে সম্মান করে না। তাই বন্ধুরা, চাণক্য নীতি আমাদের শেখায় যে সাহায্য করা একটি মহান গুণ, কিন্তু বিবেচনা ছাড়া সাহায্য করা আত্মধ্বংসে পরিণত হয়। প্রত্যেককে উপরে উঠতে হবে, নিজেকে পতনের চেষ্টা করো না। সঠিক ব্যক্তির সাহায্য তোমাকে উপরে তোলে, আর ভুল ব্যক্তিকে সাহায্য করলে তুমি শূন্য হয়ে যাও। যদি এই তথ্যটি তোমার কাজে লাগে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তুমি চাণক্য নীতি থেকে জীবন বদলে যাওয়ার মতো তথ্য পেতে পারো। আর হ্যাঁ, দয়া করে এই ভিডিওটি সেই ব্যক্তির সাথে শেয়ার করো। আজ এটিই সবচেয়ে বেশি প্রয়োজন। পরবর্তী ভিডিওতে আরেকটি গভীর শিক্ষা নিয়ে দেখা হবে।